হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিডি জবস ইনফরমেশন থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক প্রকাশিত নতুন আরেকটি সার্কুলার আমাদের সামনে নিয়ে এলাম। এখানে পদের নাম মানে একটাই পদ, মিটার রিডার কাম মেসেঞ্জার, এই একটাই পোস্ট আছে। একটা পোস্টের মাধ্যমে পদ সংখ্যা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন 1460টা টোটাল পদ সংখ্যা রয়েছে। এর কমও হইতে পারে, বেশি হইতে পারে। আর বয়স সীমা হচ্ছে 21/7/2026। এই তারিখে আপনাদের 18 বছরের উপর হইতে হবে এবং 25 বছরের নিচে হইতে হবে। এর বাইরে কিন্তু যারা কম এবং বেশি আপনারা আবেদন করতে পারবেন না। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে এসএসসি আপনার উত্তীর্ণ হইতে হবে এবং যোগ বিয়োগ গুণ ভাগ আপনারা এটা খুব সুন্দরভাবে আপনারা পড়ে নেবেন, যাতে ভালোভাবে আপনারা বুঝতে পারেন। তারপর বুঝে তারপর আপনারা অ্যাপ্লাই করবেন। এখানে কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোর প্রতি দক্ষতা থাকতে হবে এবং হচ্ছে আপনাকে মোটরসাইকেল চালাইতে জানতে হবে এবং নিজস্ব একটি মোটরসাইকেল থাকতে হবে এই চাকরি করার জন্য। এটা হচ্ছে চুক্তিভিত্তিক চাকরি। অবশ্যই আপনারা এটা পরীক্ষা দেওয়ার পর টিকলে আপনাদের সাথে চুক্তিভিত্তিক এরা চাকরিটা আপনাকে দিবে। এটা কিন্তু আবার সরকারি না, আপনার বেসরকারির মতো আপনারা হিসাব করতে পারবেন, কারণ এটা যেহেতু চুক্তিভিত্তিক আপনাদের চুক্তি শেষ হয়ে গেলে আপনার চাকরি চলে যেতে পারে। এই আর কি। আপনাদের চাকরিতে জয়েন করার সময় জামানত বাবদ অবশ্যই 10,000 টাকা আপনাদের জমা দিতে হবে। ঠিক আছে। এখানে হচ্ছে এই সার্কুলারটা দিচ্ছে হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন প্রকাশিত হয়েছে 2/7/2026 তারিখে। আপনাদের এখানে মোট অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 200 টাকা আর টেলটক চার্জ হচ্ছে 23 টাকা। টোটাল আপনার 230 টাকার মতো পে করতে হবে। আর আপনারা নিজেরা ঘরে বসে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিতে পারবেন। আর অবশ্যই আপনার প্রার্থীকে 18 বছরের উপর হইতে হবে, 25 বছর নিচে হইতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা হবে, এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না। আপনারা সার্কুলারটা খুব সুন্দরভাবে পড়ে নেবেন, এর পরবর্তীতে আপনারা অ্যাপ্লাই করবেন। কারণ আপনার যেহেতু এটা চুক্তিভিত্তিক চাকরি, আপনারা ভালোভাবে পড়ে সব কিছু বুঝে আপনারা যদি চান তাহলে আপনারা অ্যাপ্লাই করবেন আর কি। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাপ্লাই করার জন্য BREBHR.teltok.com.bd এই সার্ভারে গিয়ে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটাকে তো সম্পূর্ণ করতে হবে। আপনাদের সেখানে এক কপি ছবি লাগবে পাসপোর্ট সাইজ, আর সিগনেচার লাগবে। ছবিটা 300x300 এবং সিগনেচারটা 300x80 পিক্সেলে আপনাদের ফটোশপ বা অনলাইনের মাধ্যমেও আপনারা এটা করে নিতে হবে, রিসার্চ করে নিতে হবে। এর পরবর্তীতে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন কমপ্লিট হওয়ার পর আপনাদের BREBHR ডট স্পেস দেওয়ার পর আপনার ইউজার দিয়ে 163422-তে সেন্ড করতে হবে। তারপর আপনাদের ফিরতি মেসেজে আপনার একটা পিন নম্বর থাকবে, পিন নম্বরে সেমভাবে লিখে পিন নম্বর দিয়ে পিন নম্বর দিয়ে আপনারা সেন্ড করলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার 7/7/2026 আগামীকাল থেকে 10টা থেকে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা শুরু হবে এবং শেষ হবে হচ্ছে 21/7/2026 বিকাল 5টা পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এর মধ্যে আপনাদের যা হয়, আপনাদের ওই যে মেসেজটা আসবে, মেসেজের মাধ্যমে যে ইউজার পাসওয়ার্ড থাকবে এগুলো আপনারা রেখে দিবেন এবং অ্যাডমিট কার্ড যখন দিবে তখন অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষার সময়সূচি এবং কেন্দ্র দেখে আপনারা পরীক্ষা দিয়ে আসবেন। ঠিক আছে। আপনারা বারবার বলতেছি যেহেতু এটা চুক্তিভিত্তিক চাকরি, আপনারা পুরোটাই ভালোভাবে পড়ে তারপর দক্ষতার সহিত আপনারা অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করবেন। এখন আপনাদের সার্ভার নিয়ে যাই আমি, দেখেন BREBHR.teltok.com.bd ক্লিক করার পর আমি এটা আপনাদের গুগলে নিয়ে দেখাচ্ছি। Ctrl+C কপি করলাম, Ctrl+V এন্টার, google.com গুগলে গিয়ে আমি এটা পেস্ট করলাম, পেস্ট করার পর এন্টার। ওকে, দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা। আমি এখানে রাইট বাটন ক্লিক করে নতুন একটা পেজ নিলাম। ওকে, দেখতে পাচ্ছেন এই সার্কুলারটাই এখনো স্টার্ট হয়নি, যার কারণে এটা আসতেছে। কালকে যখন স্টার্ট হবে আপনারা এখান থেকে সার্ভারে এসে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পর এখানে অ্যাপ্লিকেশন অপশন আসবে। এখানে আপনারা টিক চিহ্ন দিয়ে আপনারা অ্যাপ্লিকেশনটা শুরু করে
নাম, পিতার নাম, মাতার নাম, এনআইডি কার্ড, আপনার এসএসসি রোল, আপনার এগুলা দিয়ে ছবি এবং সিগনেচার ফাইনালি দিয়ে এরপর সাবমিট করবেন। ঠিক আছে? ওকে, আমার ভিডিও পর্যন্ত। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক দিবেন। আর কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।